নমস্কার। কেমন আছেন হরিণঘাটের মানুষরা? ভালো আছেন? এবার আমাকে বলুন কিভাবে ভালো আছেন এই গরমে। প্রথমে আমি ক্ষমাই চাইনি, কারণ এই গরমে আপনাদেরকে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হলো। আপনি কেউ চাইনি, কিন্তু কিছু করার নেই। নির্বাচন, সবাই চেষ্টা করছে দলকে কিভাবে জেতানো যায়, তার জন্য এই সবার আয়োজন এবং সেই জন্য আজকে এই সভা। আমি সবাইকে, যে এত গরমে আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, তার জন্য হাত জোড় করে মাথা নিচু করে প্রত্যেকটা মানুষকে এখানে ধন্যবাদ জানাতে চাইছি। কারণ এই গরমে 1 ঘন্টা তো দূরে কথা, 2 মিনিট দাঁড়িয়ে থাকা যায় না, সেখানে আপনারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, তার জন্য আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো। আগে চলে আসি আমাদের 29 তারিখের নির্বাচন। নিচ্ছি নিচ্ছি নিচ্ছি, তুমি দাঁড়িয়ে থাকো। 29 তারিখের নির্বাচন। আমি একটাই কথা বলবো, সবাই ভোট চাইতেই আসে, কিন্তু আমি আপনাদের ভোট চাইতে আসিনি। লাভ ইউ টু। ঠিকই শুনেছেন, আমি আপনাদের ভোট চাইতে আসিনি। আমি এসেছি আপনাদের হরিণঘাটায় আপনাদের আশীর্বাদ চাইতে, আপনাদের দোয়া চাইতে, আমাদের যিনি প্রার্থী রাজীবের জন্য। রাজীব শিক্ষিত একটা ছেলে, দারুণ একটা যুব নেতা। আমার মনে হয় কি এরকম নেতাদের আসা উচিত, শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসা উচিত, এবং এরকম লোকেরা বেশি কাজ করবে বলে আমার এটা মনে হয়। কিন্তু আর বলছি, আমি এসেছি আপনাদের কাছে আপনাদের আশীর্বাদ চাইবার জন্য, ওর জন্য। আপনারা আশীর্বাদ করবেন তো? আপনারা ওর জন্য দোয়া করবেন তো? কারণ কি হয় জানেন না, নির্বাচন আসে যায়, ভোট আসে আর যায়, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া, মানুষের বিশ্বাস। এই 3-4টে জিনিস যদি থাকে না, যে কোনো দল, যে কোনো প্রার্থী চোখ বন্ধ করে জিততে পারে। আমি আজ অবধি কোনো দলকে ছোট করে নিজের দলকে বড় করিনি। আমার মনে হয় দল বড় হয় নিজের কাজের জন্য, দল বড় হয় কথা দিয়ে কথা রাখার জন্য, দল বড় হয় তার কর্মীদের জন্য, তার কর্মীদের সহযোগিতার জন্য। সেই জন্য আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো। যদি আপনাদের মনে হয় যে না, আমাদের দল, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আপনাদের জন্য কাজ করতে পেরেছে, তবেই কি 29 তারিখে আমাদের দলকে বা রাজীব বিশ্বাসকে আপনারা ভোটটা দেবেন। চলে আসি, আমাদের দল 2011 থেকে আপনাদের আশীর্বাদে বাংলায় সরকার গড়তে পেরেছে, আপনাদের আশীর্বাদে। 2011 থেকে 2026 15 বছর নিয়মিতভাবে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছে মমতা ব্যানার্জি। আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো। আমি 2011 না, 2021-এর কথা বলছি, বেশি সময়ও নেব না, কারণ আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আপনাদের মনে আছে কিনা জানি না, 2021-এ যখন আমরা সবাই দলের হয়ে নির্বাচন প্রচারে বেরিয়েছিলাম, দিদি আমাদেরকে বলেছিল আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি। প্রতিশ্রুতি কি ছিল? যদি 2021-এ তৃণমূল কংগ্রেস জেতে, মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য যদি শপথ নেয়, তাহলে বাংলার প্রত্যেকটা মহিলাকে 500 টাকা করে দেওয়া হবে। সেই প্রকল্পের নাম ছিল লক্ষ্মীর ভান্ডার। বিরোধী দল তখন বলতে শুরু করলো যে না, এই প্রকল্প সম্ভবই না, এটা জীবনে হতে পারে না, এতগুলো মানুষ, এতগুলো মহিলা, কোটি কোটি মহিলাকে 500 টাকা করে দেবে সম্ভব? এগুলো ভোটবাজি বা ভোটের ভাওতা। আমরা গ্রামে গ্রামে বলতে শুরু করলাম, দল বলতে শুরু করলো, এবং আপনারা বিশ্বাস করলেন, এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস 200-র বেশি আসন পেয়েছিল 2021-এ, এবং জেতার 4 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক হয়েছিল। যেই প্রকল্পটা, যেই লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে সেই লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা বেশি করে দেওয়া হচ্ছে। তাহলে এবার আপনারা বলুন, যেই দল কথা দিয়ে কথা রাখে তাই তো জেতা উচিত, তাই না? যে দল মানুষকে যে কথাগুলো দেয় এবং জেতার পর সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করে, তারই তো জেতা উচিত, উচিত কিনা? এবং খুশি হবে, এই লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোনো রাজ্যে নেই। মহারাষ্ট্রায় বিরোধী দল শুরু করার চেষ্টা করেছিল, 3 মাসের মধ্যে বন্ধ করে দিয়েছে। তাহলে কার কথাকে বিশ্বাস করবেন? একটু ভাববেন। অনেক গ্রাম আছে, অনেক গরিব পরিবার আছে যারা তাদের একটা সময় মেয়েদেরকে স্কুলে পাঠাতো না, অর্থের জন্য, বা একটা ভাবনা চিন্তা ছিল মেয়েরা পড়াশোনা করে কি করবে। সেইখানে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল,
কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এলো, যেখানে প্রত্যেকটা বাচ্চা মেয়ে তার পড়াশোনার অধিকারটা যেন পায়। এবং এই কন্যাশ্রী প্রকল্পটা শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোনো রাজ্যে নেই। তাহলে ভোটটা কাকে দেবেন? যে আপনার পরিবারকে নিয়ে ভাবে তাকেই তো। চলে আসি এই গরম, এই গরমে 10 মিনিট 20 মিনিট রাস্তায় হাঁটা মানে মাথা খারাপ হয়ে যাওয়া, স্ট্রোক হচ্ছে, শরীর খারাপ হচ্ছে। এবারে ভাবুন পড়ুয়ারা, ছোট ছোট ছাত্র ছাত্রীরা এই পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে। অনেক স্কুল 5 মিনিটে পৌঁছে যাওয়া যায় পায়ে হেঁটে, কিন্তু অনেক স্কুল আছে যেখানে আধ ঘন্টা লাগে, 40 মিনিট লাগে স্কুলে পৌঁছতে। সেইখানেও মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে, যেখানে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে সাইকেল দেওয়া হচ্ছে, যাতে এই গরমে পায়ে হেঁটে নয়, সাইকেলে করে তারা স্কুলে যেন যেতে পারে। তাহলে ভোটটা কাকে দেবেন? যে আপনাদেরকে নিয়ে ভাবে, আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ভাবে, তাকেই তো। এবং আপনাদের খুশি হবে জানতে যে এই সবুজ সাথীর মতন প্রকল্প শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোনো রাজ্যে অন্য কোনো মুখ্যমন্ত্রী করতে পারেনি। শেষ হয়নি এখন, দাঁড়ান, অনেক আছে লিস্ট, সবটা বলতে গেলে আজকে এখানেই থাকতে হবে, আর অন্য কোনো প্রচার হবে না। ইভিএম মেশিনে 3 নম্বর বাটনটা টিপে ওকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং ফলে দলের হাতটা শক্ত করবেন। ভালো থাকবেন। অনেকক্ষণ আপনারা গরমে দাঁড়িয়ে আছেন আমার কথা শোনার জন্য, আমাকে দেখার জন্য, তার জন্য মন থেকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, প্রচন্ড গরম পড়েছে, ভালো থাকবেন সবাই। লাভ ইউ অল। ওই ফুলটা দিয়ে দেবেন আমার হাতে।